বন্ধুগণ, আজকে আমি মারাত্মক স্বাদের একটা পটলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই পটলের রেসিপিটা অন্যান্য পটলের ঝোল বা আলু পটলের তরকারি, আলু পটলের রসা বা পটলের অন্য রেসিপির থেকে একদম ভিন্ন ধরনের। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো পটলের এই রেসিপিটা করার জন্য আমি কিন্তু বেশ তরতাজা কতগুলো পটল নিয়ে নিয়েছি। এখানে কিন্তু পটলের পরিমাণটা 500 মতো রয়েছে। এবারে এই পটলগুলো থেকে একটা করে পটল নিয়ে আমি খোসা ছাড়ানোর আগেই এইভাবে দুটো সাইড কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপর এইভাবে করে আমি ছুরির সাহায্যে পটলের খোসার একটু একটু রেখে বাকি একটু একটু করে লম্বা লম্বা করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আমি দুটো মতো আপনাদেরকে ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি, বাকিটা ক্যামেরাতে আমি কেটে নেব। তো এখানে দেখুন একটা পটল কেটে নিয়েছি। একই রকমভাবে আমি আবারও একটা পটল আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। তো পটলের এই রেসিপিটা সত্যি খুবই সুন্দর হয়, আপনারা বাড়িতে বানাবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভিডিও না দেখে কেউ কমেন্ট করবেন না, তাহলে রেসিপির কিন্তু মূল অংশ বাদ চলে গেলে পারফেক্টভাবে আপনারা রেসিপিটা তৈরি করতে পারবেন না। তো এখানে দেখুন দুটো পটল দেখিয়েছিলাম, বাকিগুলো আমি অফ ক্যামেরাতে ছাড়িয়ে নিয়েছি। প্রত্যেকটা পটল দেখুন আমি লম্বা লম্বা করে খোসা ছাড়িয়েছি, আর একটু করে খোসা রেখে রেখেই আমি ছাড়িয়ে দিয়েছি। এবারে পটলটাকে ঠিক এইভাবে ক্যারচা করে কেটে নিতে হবে। মানে একটা পটল যদি খুব বেশি বড় হয় তাহলে এইভাবে 3 ভাগ করবেন, আর যদি মিডিয়াম সাইজের পটল হয় তাহলে এইভাবে 2 ভাগ করে নেবেন। আমি কিন্তু দুরকমভাবেই আপনাদেরকে দেখিয়ে দিলাম। যেগুলো একটু ছোট সেগুলো আমি 2 ভাগ করছি, যেগুলো খুব বড় সেগুলো আমি 3 ভাগ করে কেটে নিয়েছি। তো এইভাবে আমি কিন্তু বাকি সব পটলগুলোই অফ ক্যামেরাতে কেটে নেব। এখানে দেখুন আমার সব কটা পটল কেটে নেওয়া হয়ে গেছে। পটলের এই রেসিপিটা সত্যি মাছ মাংস কিন্তু ফেল হয়ে যাবে, এতটাই সুস্বাদু। সব সময় তো আমাদের বাড়িতে মাছ মাংস থাকে না, আর সকলেরই বাড়িতে মাছ মাংস থাকে না। কখনো কখনো এরকম রেসিপি রান্না করে খাবেন, ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু জমে যাবে, এমনকি লুচি নান সব কিছুর সঙ্গে। পটলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবারে পটলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো। লবণ আর হলুদটা মাখিয়ে বেশ কিছুটা সময় আমি এই পটলগুলোকে রেখে দেব, তাহলে পটলের মধ্যে লবণটা প্রবেশ করলে খেতে ভালো লাগবে। এইভাবে লবণটাকে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি, আর মাখানো হয়ে গেলে এটাকে 3 থেকে 4 মিনিট মতো এইভাবেই আমি রেখে দেব। তো এটা কিন্তু লবণ আর হলুদ মাখানো হয়ে থাক, আমি ততক্ষণ এই রেসিপিটা তৈরি করার জন্য আমি যে মশলাটা দরকার সেটা করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণে আদা, আরও একটা পাকা টমেটো নিয়েছি, আর নিয়ে নিচ্ছি ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা। অল্প একটু জল দিয়ে আমি কিন্তু খুব সুন্দর করে এটা একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। তো এই পর্যায়ে দেখুন আমার কিন্তু আদা কাঁচা লঙ্কা টমেটোর পেস্টটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গিয়েছে। এপাশে দেখুন আমি কিন্তু এই রেসিপিটা তৈরি করার জন্য মটর ডাল আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। একটা ছোট কাপের 1 কাপ ভিজিয়ে রেখেছিল মটর ডাল, সেটা সুন্দর দেখুন ভিজেও গিয়েছে। এবারে এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন ভিজে যাওয়ার জন্য ডালটা কিন্তু ভেঙেও যাচ্ছে। তো এই ডালটাকে আমি এখন একটা সাইডে রেখে দিয়েছি, আর গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। আর রেসিপিটা আপনারা সর্ষের তেলেই তৈরি করবেন, তাহলে খেতে ভীষণ ভালো লাগবে। তেলটা দেওয়ার পর কড়ার চারধারে এইভাবে বুলিয়ে দেবেন। তারপরে লবণ আর হলুদ মাখানো এই যে পটলগুলো আমি রেখেছিলাম, দেখুন পটল থেকে কতটা জল বেরিয়েছে, যার জন্যই আমি কিন্তু এই লবণ আর হলুদ মাখিয়ে কিছুটা সময় রেখে দিয়েছিলাম। আপনারা হয়তো লক্ষ্য করেছেন কিনা জানি না, পটল থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছিল। এবারে খুব ভালো করে হলুদ আর লবণ মাখানো পটলটাকে ভেজে নিতে হবে। মানে পটলের হালি ভাবটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ এইভাবে ঢাকনা চাপা দিয়ে রান্নাটা করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম ফ্লেমে রাখবেন, তাহলে দেখবেন পটলগুলোর গায়ে হালকা আঁচ লাগতে লাগতেই পটলগুলো ভালো করে ভাজা হবে। এভাবে ঢাকা চাপা দিয়ে দেবেন, দিয়ে দিয়ে রান্নাটা করবেন। এতেই দেখবেন পটলটা যেমন ভাজা হবে তেমন কিন্তু পটলটা অনেকটা সেদ্ধও হয়ে যায়। এভাবে ঢাকনা চাপা দিয়ে রান্নাটা করলে, যে কোনো সবজি এভাবে ঢাকা চাপা দিয়ে করবেন, গ্যাসটাও কম পড়বে আর একটু তাড়াতাড়ি সুসেদ্ধও হয়ে যাবে, রান্নাটাও কিন্তু ঝটপট হয়ে যায়। এইভাবেই কিন্তু আমি ঢাকনা চাপা দিয়ে বারবার করে পটলটাকে ভেজে নিচ্ছি। তবে ততক্ষণ ভাজবো যতক্ষণ না পটলের গায়ে এই সবুজ হালি ভাবটা চলে না যাচ্ছে, একটা ভাজার কালার না ধরছে,
ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। এই পর্যায়ে দেখুন পটলের গায়ে যে হালি ভাবটা ছিল সেটা কিন্তু চলে গিয়েছে। পটলটা ভীষণ সুন্দরভাবে একটু লালচে করে ভাজা হয়েছে। এবারে এই পটলগুলোকে তুলে নিতে হবে। আর একটা কথা বলি, সবজি যদি ভালো করে না ভাজেন তাহলে রেসিপি কিন্তু একদম ভালো হবে না। তো এবারে তেল ঝারিয়ে আমি পটলটা তুলে নিচ্ছি। তবে এই পটল ভাজার অনেকটা তেল কিন্তু এখনও কড়াতে রয়েছে, তবে এই রেসিপিটা আমি কিন্তু এই তেলের মধ্যেই করে নেব। এবারে এর মধ্যে সামান্য অল্প তেল দিলাম, যেহেতু অনেকটাই তেল ছিল, আর বেশি তেল দেব না। আর গরমে বেশি তেল মশলা খাওয়াও কিন্তু ভালো নয়। আর তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। জিরেটাকে খুব ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা পেস্ট করে রাখা ওই মশলাটা। নিরামিষ পটলের এই রেসিপিটা খেতে এত সুন্দর লাগে, এত টেস্ট যে ফাটাফাটি হয় খেতে। অবশ্যই আপনারা একটু বাড়িতে ট্রাই করে দেখবেন। আর মিক্সির বোলটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আপনারা শুধু ভাতের সঙ্গে নয়, রুটি, পরোটা, লুচি, রুটি, বাটার নান সব কিছুর সঙ্গেই খেতে পারবেন এই পটলের রেসিপি। এতটাই সুস্বাদু হয়। এবারে এর মধ্যে দিয়ে দিয়েছি কিছু গুঁড়ো মশলা। হলুদের গুঁড়ো 1/2 চামচ, ধনিয়ার গুঁড়ো 1/2 চামচ, লাল লঙ্কার গুঁড়ো সামান্য অল্প দেব, যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। কাঁচা লঙ্কার ঝাল রয়েছে। যদি ঝালের পরিমাণটা আপনারা বাড়াতে চান তো নিজেদের পছন্দ অনুযায়ী ঝালটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। তো এখানে আমি যেহেতু বেশি ঝাল দেব না, তার জন্য অল্প করে গুঁড়ো মশলা দিয়েছি, আর কাঁচা লঙ্কার ব্যবহার করেছি তার জন্যই। তো এবারে খুব ভালো করে মশলাটা কষাতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলার কাঁচা গন্ধ ছাড়লে কিন্তু রেসিপি একদম ভালো হবে না। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পালা। এবারে দেখুন মশলা থেকে কত সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। যতক্ষণ না এইভাবে তেল ছাড়ছে ততক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে দেখুন মশলা থেকে যখন তেল ছেড়েছে, মশলাটা কষানো হয়ে গেছে, যে 1 কাপ ডাল আমি ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম, সেই ভেজানো ডালটা এখন এই মশলার মধ্যে দিয়ে দিলাম। 1 কাপ মটর ডালটা দিয়ে আমি মশলার সঙ্গে আবারও কিছুটা সময় কষিয়ে নিচ্ছি। মটরের ডালটা একটু মানে সেদ্ধ হতে সময় লাগে, তার জন্যই কিন্তু আগে আমি ডালটা দিয়ে দিয়েছি, আর এইভাবে ঢাকনা চাপা দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু কষিয়ে নিচ্ছি, যাতে কি মটর ডালটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এইভাবে দেখুন মশলার সঙ্গে কষাতে কষাতে ঢাকনা চাপা দিয়ে দিয়ে কষিয়েছিলাম, তার জন্য ডালটা একটু সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখনও কিন্তু ডালটা অনেকটাই সেদ্ধ হতে বাকি রয়েছে, তার জন্য 1/2 বাটি জল দিয়ে দিয়েছি। জল দিয়ে কিন্তু ডালটাকে ঢাকা চাপা দিয়ে আগে সেদ্ধ করে নিতে হবে। তো এখানে দেখুন আমি জলটা দিয়েছি এই কারণেই, যাতে ডালটা সেদ্ধ হয়। তো এইভাবে ঢাকনা চাপা দিয়ে আমি 5 থেকে 6 মিনিট রেখে দিয়েছিলাম, যাতে ডালটা সুসেদ্ধ হয়ে যায়। তো এই পর্যায়ে দেখুন ডালটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আমি খুন্তি দিয়ে একটু দেখে নিলাম। তো এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সেই পটলগুলো। এবারে পটলটা দেওয়ার পর ওই একই মশলার মধ্যে ডাল, পটল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। একদম ঝাঁকানাকা করে কষিয়ে নেবেন, তাহলেই দেখবেন খুব সুন্দর লাগবে খেতে। আর এটাকে এইভাবে ঢাকনা দিয়ে দেবেন। ঢাকনা দিয়ে দিলে দেখবেন আরও তাড়াতাড়ি ডালটা সুসেদ্ধ হয়ে যাবে। আর এই পর্যায়ে দেখুন কষাতে কষাতে কিন্তু যে পরিমাণ জলটা ছিল তাতে অনেকটা কমেও গিয়েছে, ডালটা মোটামুটি সুসেদ্ধও হয়ে গিয়েছে। তো তার জন্যই এইভাবে চাপা দিয়ে দিয়ে যদি রান্না করেন, রান্নাটা করতেও খুব তাড়াতাড়ি হবে আর সময়ও খুব কম লাগবে। আর এখানে দেখুন ডালটাও সুসেদ্ধ হয়ে গিয়ে যাওয়ার পর একটু লবণ দিয়ে দিলাম, কারণ লবণটা লাগতো। দিয়ে দিলাম একটুখানি চিনি, যেহেতু ডাল আছে বা যে কোনো তরকারিতে একটুখানি চিনি দিলে স্বাদের ব্যালেন্স হয়। এতে কিন্তু মিষ্টি হবে না, স্বাদটা ব্যালেন্স হবে, তার জন্য দিয়ে এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু কষিয়ে নিয়েছি। এখন দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আর মশলাটা সুন্দর করে কষানো হয়ে আমার কিন্তু আজকে মটর ডাল দিয়ে এই পটলের রেসিপি সুন্দর করে রান্না করাও হয়ে গিয়েছে। দেখুন রেসিপিটা কিন্তু একদম শেষের পর্যায়ে। এরকম শুকনো শুকনো করে ডাল আর পটলের তরকারি রান্না করবেন, দেখবেন খেতে অসাধারণ লাগে। তো এবারে দেখুন গ্যাসের ফ্লেমটা আমি টোটালি বন্ধ করে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। চাইলে আপনারা এখানে ঘি দিতে পারেন, তো আমি এখন ঘিটা দিলাম না, শুধু গরম মশলার গুঁড়োটাই দিয়েছি। আর আপনারা অবশ্যই যদি পারেন ঘি দিয়ে দেবেন, তাতে এতে স্বাদটা ভীষণ সুন্দর হয়। এবারে এটাকে আমি একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি।
ডাল আর পটল দিয়ে, মটর ডাল পটল দিয়ে এরকম মাখা মাখা তরকারি রান্না করে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। আর এটাকে আমি কিন্তু এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করব রুটি দিয়ে খাওয়ার জন্য। তো আজকে আমি এই তরকারিটা করেছি রুটি দিয়ে খাওয়ার জন্য। আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারেন। এটা সব কিছুর সঙ্গেই খাওয়া যায়, এতটাই সুস্বাদু হয়। আর এর কালারটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন এটা কতটা টেস্টি হয়েছে। তো একটা প্লেটে বেড়েছি, আমি এটা রুটি দিয়ে সার্ভ করব, তার জন্যই। দেখুন দেখতে ভালো হয়েছে না? যদি রেসিপি ভালো লাগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজ আসি বন্ধুরা, টাটা, বাই বাই।